মুভির শুরুতেই আমরা নালকে দেখতে পাই। এই নালই সিম্বিয়টদের বানিয়েছিল। সে তার অন্ধকার রাজ্যে থাকতো, কিন্তু হঠাৎ একদিন আলো আসার কারণে তার অন্ধকার জগৎ ধ্বংস হয়ে যায়, আর তার বানানো সিম্বিয়টরাই তার সাথে প্রতারণা করে তাকে আটকে রাখে। এখন সে এখান থেকে মুক্ত হতে চায় এবং বিশ্ব ধ্বংস করে আবারও তার অন্ধকার জগৎ ফিরে পেতে চায়। সে পুরো বিশ্বের ডার্কনেস ছড়িয়ে দিতে চায়। নালের তৈরি আরো একটি ক্রিয়েচার হলো জেনোফেজেস, যারা এখনো নালের আনুগত্য করে। নাল তাদের আদেশ দেয় পৃথিবীতে গিয়ে তার জন্য কডেক্স নিয়ে আসতে। কোডেক্স এর মাধ্যমে সে এখান থেকে মুক্ত হতে পারবে। এরপর সে তাদের জন্য পোর্টাল খুলে দেয়, যেটা সাহায্যে তারা পৃথিবীতে আসে। তারপর আমরা ভেনম অর্থাৎ এডি ব্রককে একটি বারে বসে থাকতে দেখতে পাই। সে একজন বারটেন্ডারের সাথে কথা বলছিল, মার্ভেল ইউনিভার্সের ব্যাপারে জিজ্ঞেস করছিল। বারটেন্ডার একটু সরে গেলে তখনই তার ভেতরে থাকা ভেনম তার জন্য ড্রিঙ্ক বানাতে শুরু করে, কিন্তু এসব সে বারটেন্ডারও দেখে ফেলে। তখনই এডি নিউজে দেখতে পাই প্যাট্রিক মুলিগান অর্থাৎ সেই পুলিশ অফিসারকে কেউ মেরে ফেলেছে, আর পুলিশ এডিকেও খুঁজছে। এখন এডি বুঝতে পারে সে যদি ফিরে যায় তবে তার বিপদ আছে। সে এখন মেক্সিকোতে ছিল, তাই সে ডিসাইড করে সে নিউ ইয়র্কে যাবে এবং সেখানে থাকা একজন জাজকে ব্ল্যাকমেল করবে। সে জাজের অনেক কুকর্মের ব্যাপারে জানতো, আর এইটির সাহায্যে সে ব্ল্যাকমেল করতে পারবে। তারপর সে বারে পেমেন্ট করে চলে যায়। আমরা দেখতে পাই পেমেন্ট করার সময় ভেনম তার হাত দিয়ে পেমেন্ট করেছিল, ফলে তার হাতের কিছু অংশ সেখানে পড়ে থাকে। রাস্তায় যাওয়ার সময় এডি দেখতে পায় কিছু লোক অনেকগুলো কুকুরকে বেঁধে রেখেছে। এডি তাদের কুকুরগুলোকে ছেড়ে দিতে বলে, কিন্তু তারা তার কথা শুনে না। তারপর আর কি হওয়ার ছিল, এডি পুরোপুরি ভেনম রূপ নেয় এবং সে খুব সহজেই লোকগুলোকে মেরে কুকুরগুলোকে মুক্ত করে দেয়। তারপর সে আবারও নিউ ইয়র্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই আমরা তার পিছনে জেনোফেজদের দেখতে পাই। পরবর্তী সিনে কাউকে দেখানো হয় যে সিসিটিভি ফুটেজে এসব দেখছিল এবং বলছিল এডি ব্রক বেরিয়ে এসেছে, তাকে আমাদের ধরতেই হবে, কিন্তু সেটা আমাদের দেখানো হয়নি। তারপর আমরা আবারও সেই বারের সিন দেখতে পাই যেখানে জেনারেল রেক্স এসেছিল। সে এডির ব্যাপারে বারটেন্ডারকে জিজ্ঞাসা করছিল। বারটেন্ডার তাকে জানায় তার অনেকগুলো হাত ছিল, যেটার একটি অংশ এখানে পড়ে আছে। ভেনমের হাতের অংশটিকে রেক্স একটি টিউবের মধ্যে নিয়ে নেয় এবং সে বারটেন্ডারকে অজ্ঞান করে নিজের সাথে নিয়ে যায়। পরবর্তী সিনে আমরা এরিয়া 51 কে দেখতে পাই, যেখানে অনেকগুলো সিম্বিয়টদের বন্দি করে রাখা হয়েছিল, যেগুলো ভেনমের সাথে এই পৃথিবীতে এসেছিল। এই এরিয়া 51 এর ইনচার্জ হলেন ডক্টর পেইন। রেক্স এখানে ভেনমের সেই অংশটিকে নিয়ে আসে যেটা সে বারে পেয়েছিল। ভেনমের কালার ছিল ব্ল্যাক। এখানে বিভিন্ন কালারের সিম্বিয়ট ছিল। ডক্টর পেন রেক্সকে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে আমরা সেই পুলিশ ইন্সপেক্টরকে দেখতে পাই, যার মৃত্যুর খবর টিভিতে দেখানো হচ্ছিল। তাকে সিম্বিয়টসদের সাথে যুক্ত করে আবারও জীবিত করা হয়েছে, অর্থাৎ সিম্বিয়টরা মৃত মানুষকে জীবিত করতে পারে। সিম্বিয়টসটিও তার হোস্টকে অ্যাকসেপ্ট করেছে। এখানে পুলিশ অফিসার অর্থাৎ যার ভেতরে সিম্বিয়টটি ছিল সে এসে বলে নাল নিজেকে মুক্ত করতে চাচ্ছে এবং সে অনেকগুলো জেনোফেক্স পাঠিয়েছে কোডেক্স আনার জন্য। তোমাদের উপরে অনেক বড় বিপদ আসতে চলেছে। এই কথাগুলো সে জানতে পেরেছে তার ভেতরে থাকা সিম্বিয়টস এর মাধ্যমে। সিম্বিয়টসরা এবং জেনোফেক্সরা একে অন্যের সাথে মাইন্ড কানেক্টেড থাকে, তাই কি হচ্ছে না হচ্ছে পুরোপুরি জানতে না পারলেও তারা কিছু কিছু বিষয় জানতে পারে। অন্যদিকে ভেনম নিউ ইয়র্কের জার্নি ফাস্ট করার জন্য একটি প্লেনের সাথে আটকে থাকে, কিন্তু এসবের মধ্যে সেখানে জেনোফেস চলে আসে এবং তার উপরে অ্যাটাক করে দেয়। এখানে ভেনম এবং জেনোফেসটির মধ্যে ফাইট হয়। ফাইটের মধ্যে দিয়ে তারা নিচে পড়ে যায়। নিচে পড়ার সময় ভেনম নিজেকে প্যারাশুট বানিয়ে এডিকে বাঁচিয়ে নেয়। তারপর ভেনম এডিকে জানায় কেন জেনোফেক্সরা তাদের মারতে এসেছিল। আসলে জেনোফেক্সরা তাদের মধ্যে কোডেক্স দেখতে পাচ্ছিল। ভেনম নালের ব্যাপারেও এডিকে বলে। এখানে কোডেক্স বলতে কোন সিম্বিয়টস যখন তার হোস্টের সাথে যুক্ত হয়, যদি তারা একজন একজনকে একসেপ্ট করে নেয় তবে ভেনমের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর যদি না হয় তবে হোস্ট মারা যায়, নয়তোবা ভেনম অর্থাৎ সিম্বিয়ট। আর সিম্বিয়ট এবং হোস্ট কানেক্ট হওয়ার পর যদি সিম্বিয়টস এর হোস্ট মারা যায়, তখন যদি সিম্বিয়টস তার শক্তির সাহায্যে হোস্টকে বাঁচিয়ে নেয়, ওই সময় যে এনার্জি ক্রিয়েট হয় সেটা কোডেক্সে পরিণত হয়। ভেনমের হোস্ট অর্থাৎ এডি ব্রক যখন মারা গিয়েছিল, ভেনম তাকে জীবিত করেছিল, তাই তাদের মধ্যে কোডেক্স সৃষ্টি হয়েছে, যেটা ভেনমের গলাতে ছিল। যদি ভেনম এডি ব্রকের উপর কন্ট্রোল না নেয় তবে জেনোফেক্সরা তাদের দেখতে পাবে না, অর্থাৎ এডি ব্রক যখন হিউম্যান ফর্মে থাকবে তখন জেনোফেক্সরা তাদের কোডেক্স দেখতে পাবে না। তাই ভেনম একটি ঘোড়াকে হোস্ট বানিয়ে দ্রুত বেগে এডিকে নিয়ে নিউ ইয়র্কের দিকে যেতে শুরু করে। পথে একটি নদীর পাড়ে তারা থামলে তখনই রেক্সের সৈন্যরা তার উপরে আক্রমণ করে দেয়, যেটার ফলে এডি পানিতে পড়ে যায়। ভেনম পানির মধ্যে
তার বিভিন্ন রূপ চেঞ্জ করতে থাকে। তারপরও সে এডির বডি কন্ট্রোল নেয় না, যাতে জেনোফেক্সরা তাদের পিছু করতে না পারে। কিন্তু এডি সোলজারদের সাথে পেরে উঠছিল না, তাই না পেরে ভেনম এডির বডির কন্ট্রোল নিয়ে নেয়। ফলে সাথে সাথে সব জেনোফেক্সরা তাদের সিগন্যাল পেয়ে যায়। তারা দূর থেকে কোডেক্সকে আলোর মতো দেখতে পেত, তাই খুব সহজে তারা কোডেক্সের কাছে চলে আসতে পারত। তারপর জেনোফেক্সরা তাদের উপর আক্রমণ করার আগেই ভেনম চালাকি করে পানি থেকে বের হওয়ার পর এডির বডি কন্ট্রোল ছেড়ে দেয়, যার ফলে তারা বেঁচে যায়। জেনোফেক্সরা তাদের দেখতে পায় না, সোজাভাবে বলতে গেলে কোডেক্সকে আর দেখতে পায় না। তারপর এডি একাই সামনের দিকে এগোতে থাকে। একটি জায়গায় সে একটি ফ্যামিলিকে দেখতে পায়, যারা এরিয়া 51-এ যাচ্ছিল। তারা তাকে লিফট দেয়, তারা এলিয়েন দেখতে যাচ্ছিল। তারপর তারা এডিকে পরার জন্য এক জোড়া জুতো দেয় এবং তাকে শহরে নামিয়ে দেয়। এডির কাপড় চেঞ্জ করতে হবে, কারণ সে এখন শহরে এসেছে, তাই সে একজন লোককে মেরে তার কাপড় নিয়ে নেয়। পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে একটি ক্যাসিনোতে চলে যায়, যেখানে ভেনম অনেকক্ষণ গেমও খেলে। সেখানে সে ম্যাডাম চেইনকেও দেখতে পায়। ম্যাডাম চেইনকে আমরা পার্ট 1 এবং পার্ট 2-তেও দেখেছিলাম। ম্যাডাম চেইন তাকে তার বাসায় নিয়ে যায় এবং তাকে তার সাথে ডান্স করার অফার দেয়, কিন্তু এডি এটা করতে চাচ্ছিল না। জোর করার কারণে বাধ্য হয়ে ভেনম এডির শরীর কন্ট্রোল নেয় এবং একটি অসাধারণ ডান্স করে। আর মুভির নাম ভেনম দ্য লাস্ট ডান্স ছিল। এই কারণে যখন ভেনম তার রূপ নেয়, তখনই সেখানে সিগন্যাল পেয়ে যায় জেনোফেক্সরা এবং সেখানে চলে আসে। তারা আসার সাথে সাথে সে এডিকে ছেড়ে দেয়, কিন্তু তারপরও সে বাঁচতে পারে না, কারণ সেখানে রেক্সের সোলজারও চলে এসেছে। তারা এডিকে ধরে এরিয়া 51-এ নিয়ে যায়। সোলজার্সরা ভেনম এবং এডিকে একে অপর থেকে আলাদা করে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই ফ্যামিলিকে, যারা এডিকে লিফট দিয়েছিল, তারাও এরিয়া 51-এ চলে এসেছে। এডির চোখ খুললে সে তার সামনের ক্যাবিনে সেই পুলিশ ইন্সপেক্টরকে দেখতে পায়। সে তার সিম্বিওটস রূপ নিয়ে এডির সামনে আসে এবং নালের ব্যাপারে বলতে থাকে, যেগুলো অবশ্য এডি আগে থেকেই জানতো। তখনই সেখানে রেক্স আসে এবং পুরো এরিয়াকে নিজের দখলে নিয়ে নেয়, কারণ সে এডিকে মেরে তার উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল। সে অনেকগুলো সোলজার্সকেও মেরে ফেলেছিল, তাই সে একটি জায়গায় এডিকে শুটও করে দেয়। কিন্তু সেখানে ভেনম ডক্টরের উপর কন্ট্রোল নিয়ে সেখানে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এখানে একটি প্রশ্ন আসে, ভেনম কিভাবে মুক্ত হয়েছে? তাকে তো তারা বন্দি করে নিয়ে গিয়েছিল। আসলে ভেনম আগে থেকে বুঝতে পেরেছিল এমন কিছু হবে, তাই সে ডক্টরকে বুঝিয়ে তার সাহায্যে মুক্ত হয়েছে। কিন্তু যখনই ভেনম এডিকে জীবিত করে তার বডির কন্ট্রোল নেয়, তখনই সেখানে জেনোফেক্সরা চলে আসে এবং তাদের উপরে অ্যাটাক করে দেয়। ভেনম সায়েন্টিস্টকে বলে সেখানে থাকা সিম্বিওটদের মুক্ত করে দিতে। তখনই সায়েন্টিস্ট সাথে সাথে সেই সিম্বিওটদের মুক্ত করে দেয়, অর্থাৎ সেও সিম্বিওটদের কথা বিশ্বাস করেছে এবং বিশ্বকে বাঁচাতে অন্য সিম্বিওটসদের মুক্ত করে দিয়েছে, যাতে তারা ভেনমের সাহায্য করতে পারে। কিন্তু জেনোফেক্সরা এত বেশি পাওয়ারফুল ছিল যে সেগুলো সিম্বিওটসদেরই খেয়ে ফেলছিল। তারপর কোনো রকমে ভেনম সেখান থেকে সেই ফ্যামিলির কাছে আসে, যারা তাকে লিফট দিয়েছিল। তারা এখানে এলিয়েন দেখতে এসেছিল, তাদের সে বাঁচিয়ে একটি সেফ জায়গায় নিয়ে যায়। কিন্তু ভেনম বুঝতে পারে জেনোফেক্সদের সাথে লড়াই করে সে পারবে না, কারণ তাদের সংখ্যা শুধু বেড়ে চলেছিল। নাল আরো জেনোফেক্সদের পাঠাচ্ছিল, তাই সে এডিকে বলে আমাদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে, তাহলে কোডেক্স নষ্ট হয়ে যাবে। ফলে তারা আর কোডেক্সের উদ্দেশ্যে পৃথিবীতে আসবে না। কিন্তু এডি এসবের জন্য প্রস্তুত ছিল না। সে কিছু বলবে তার আগে ভেনম সব জেনোফেক্সদের আটার মতো নিজের গায়ে লাগিয়ে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে হাই টেম্পারেচারের মাধ্যমে এলিয়েনদের মারা হতো। ভেনম সব জেনোফেক্সদের সেখানে নিয়ে যায় এবং রেক্সকে বলে মেশিন অ্যাক্টিভেট করতে। মেশিন অ্যাক্টিভেট করার সাথে সাথে সেখানে অনেক জোরে ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার আগে ডক্টর পেইনের সাথে একটি সিম্বিওট কানেক্ট হয়ে যায়, যারা বাকি লোকদের বাঁচিয়ে নেয়। এভাবে জেনোফেক্স এর সাথে সাথে ভেনমও মারা যায়। এডি অনেক আহত ছিল, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন কমিশনার আসে এবং তাকে বলে সে যেহেতু বিশ্বকে বাঁচিয়েছে, তাই তার উপর থেকে সব কেস তুলে ফেলা হলো। তারপরও সে খুশি ছিল না, সে ভেনমকে অনেক মিস করছিল। এবং এখানে এই মুভি শেষ হয়। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের নালকে দেখানো হয়, তার পুরো ফেস দেখানো হয়। সে বলছিল সে পৃথিবীতে যাবে এবং ভেনমকে মেরে কোডেক্স নিয়ে আসবে। অন্যদিকে সে বারটেন্ডার ওই ব্লাস্ট হওয়া জায়গায় যায়, যেখানে সে দেখতে পায় সব ধ্বংস হয়ে গিয়েছে। তারপর আমরা দেখতে পাই একটি জায়গায় ভেনমের একটি অংশ পড়ে আছে। একটি তেলাপোকা সেখানে আসে, অর্থাৎ আবারও ভেনম ফিরে আসতে পারে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।